ফাইনালি আর একটা ম্যাচ জিতে গেলাম আমরা পাকিস্তানের লগে। জীবন ধরে কালকের ম্যাচটা অসাধারণ ছিল, মানে আমাকে ইন্ডিয়ান প্লেয়ার্সরা হিস্টোরি ক্রিয়েট করছে। ফার্স্ট আমাকে অভিষেক শর্মা দারুণ খেলছে, 74 রানসের ইনিংস, মাত্র 39 বলে, যিনি 5টা 6 এই রানস করার পরে অভিষেক হিস্টোরি ক্রিয়েট করে। মানে অভিষেক শর্মা টি-20 ইতিহাসে সবচেয়ে দ্রুত 50টা 6 মারছে মাত্র 331 বল খেলিয়ে। তারপরে অভিষেক শর্মা হলো পয়লা ইন্ডিয়ান ক্রিকেটার যেটি বিরাট কোহলির পরে 13 বছর পর আবারও পাকিস্তানের এগেইনস্টে ইন্টারন্যাশনাল টি-20 হাফ সেঞ্চুরি করছে। নেক্সট অভিষেক আর একটা ইউনিক হিস্টোরি বানাইছে যে হি বিকামস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার যেটি টি-20 পয়লা বলে 6 মারছে। পরে পাকিস্তানের এগেইনস্ট আমাকে একটা খাস হিস্টোরি ক্রিয়েট হইতেছে যে রিসেন্ট পাকিস্তানের লগে যেটি ম্যাচ হয়েছে ইন্টারন্যাশনালে, ইন্ডিয়া লাগাতার 7 বার জিতছে। পরে ম্যাচ শেষ হওয়ার পরে আমাকে ক্যাপ্টেন সূর্যকুমার এই লাগাতার 7 বার উইনিং নিয়ে একটা মন্তব্য উঠায় যে তোমরা এই প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলবা না, কারণ যদি দুই দল 15 বা 20 ম্যাচ খেলে আর স্কোর লাইন হয় 7-7 বা 8-7 তাইলে ওইটা প্রতিদ্বন্দ্বিতা করা যায়। কিন্তু যদি স্কোর লাইন 10-1 বা 13-0 হয়, আমি সঠিক সংখ্যা জানি না, তবে এটার প্রতিদ্বন্দ্বিতা থাকে না। আরে সূর্য ভাই ঠিক কথাই কইছে, আমরা 7-0 আগে আছি পাকিস্তান টিমের লগে। পাকিস্তান টিম বর্তমান জেনারেল টিম এসে কাপ থেকে এলিমিনেট হইছে। ইন্ডিয়ান টিমের লগে ম্যাচ খেলাইলে প্রতিদ্বন্দ্বিতা বলে কোয়া যায়, যদি ম্যাচ কন্টেস্ট হয় মানে কেরা জিতে কোন জানা। তো এই নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন।